يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم في حديث رواه ابن عباس رضي الله عنه قال: عرضت علي الأمم فرأيت النبي ومعه الرهيت والنبي ومعه الرجل والرجلان والنبي وليس معه أحد إلى آخر الحديث متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ রেখে সাপ্তাহিক ঈদের দিন জুমার এই পবিত্র দিনে জুমার সালাত আদায় করার জন্যে দক্ষিণখানে অবস্থিত হাজীবাড়ি মোহাম্মদী জামে মসজিদ, যেই মসজিদ ভবনে প্রাঙ্গণে মাহাদুত তারবিয়া ও সাকাফা আল ইসলামিয়া বা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন, এই জন্য তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকের খুতবার বিষয় হচ্ছে ইসলামী সমাজ বা ইসলামী রাষ্ট্র গঠন বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার নিয়ম পদ্ধতি কি হতে পারে, এই বিষয়ে আজকের খুতবা। বিশেষভাবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের মুসলিমরা অনেকটাই আশাবাদী, অনেকেই মনে করেন যে এখন আমাদের প্রতিকূল একটা পরিবেশ বা সুযোগ তৈরি হয়েছে, এই দেশে ইসলামী রাষ্ট্র অথবা ইসলামী সংবিধান বা দ্বীন কায়েমের একটা পরিবেশ তৈরি হয়েছে। অনেকটাই মনে করা হয় যে আমাদের ফিল্ড অনেকটা পরিষ্কার বা ফাঁকা। এই বিষয়ে আমি
আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতে সব কিছুই, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে সব কিছুরই মালিকানা, সব কিছু। আল্লাহকে রব হিসেবে যেদিন আমরা মেনে নিয়েছি, রব হিসেবে মানার সাথে সাথে আমরা তিনটা বিষয়ে বিশ্বাসী হয়েছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কোরআনের প্রথম আয়াত, তাই না? কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অবশ্য মতভেদ রয়েছে, অনেকে বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত বলেন। এইটার পক্ষেও এটার সপক্ষেও বেশ মজবুত দলিল আছে। তবে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটি প্রথম আয়াত, এই ব্যাপারে অনেকেরই মন্তব্য বক্তব্য আছে। সেই হিসেবে আর কি বললাম, কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত, এখানে আমরা কি বলছি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগতের রব, সমস্ত জগতের রব। তো রব মানেই হলো আল্লাহকে সৃষ্টিকর্তা, আল্লাহকে মালিক মনে করা, আল্লাহকে সব কিছুর পরিচালক মনে করা। এই হলো রবের অর্থ। এই জন্য রব শব্দটা এক শব্দ দ্বারা অর্থ করার কোনো সুযোগ নাই। রব হচ্ছেন তিনি যিনি এই তিনটা মৌলিক কাজ করে থাকেন। সৃষ্টি, ছোট বড় যা আছে সৃষ্টি মাখলুকাত সব তিনি করেছেন। আর কি, তিনি সব যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মালিকানা তার হাতে রেখেছেন। এমনকি মাখলুকরা যা কিছু সৃষ্টি করেছে তারও মালিক আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা, মালিক, আর কি আরেকটা পরিচালক, পরিচালনা করে থাকে। এই বিশ্বাসের নাম হলো রব, রবের প্রতি বিশ্বাস সংক্ষেপে। তাহলে এখানেও আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা চাইলে সমাজে, রাষ্ট্রে দিন কায়েম করতে পারবো না। আর আল্লাহ যদি চান, আল্লাহর নিয়ম অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারবো। আল্লাহ যদি চান, আল্লাহর নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো। আর আমাদের নিয়ম অনুযায়ী যদি করতে চাই, হবে না। আমাদের মানুষের নিয়ম অনুযায়ী করলে কুফরি কায়েম হবে। এটা খুব সহজ, আপনি কুফরি কায়েম করতে পারবেন। তাওহীদ কায়েম, দিন কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম, এর জন্য আল্লাহর মশিয়াত, আল্লাহর ইচ্ছা থাকতে হবে। আর আল্লাহর দেওয়া পথ পন্থা অবলম্বন করতে হবে। মানুষের দেওয়া পথ পন্থা অবলম্বন করলে কি হবে? কুফরি কায়েম হবে। কুফরি কায়েম হয়ে আছে না? আমাদের দেশে কুফরি কায়েম হয়ে আছে না? সারা বিশ্বে কুফরি কায়েম হয়ে আছে। হাতে গোনা কয়েকটা হয়তো রাষ্ট্রের মধ্যে দিন কায়েম বা ইসলামী রাষ্ট্র আছে, আর বাকিগুলো আমরা চাই, কিন্তু আল্লাহ হয়তো চাননি। আমরা চাই, কিন্তু আল্লাহ যেভাবে চান ওইভাবে আমরা চাই নাই। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে ফলো করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন কায়েম করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। হ্যাঁ,
এইটা তো কিভাবে উনি করেছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ যে দিন কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র গঠন করবেন, এটা আল্লাহ রসুল নিজেও জানতেন না, নিজেও জানতেন না। হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছেন অটো সিস্টেমে, কিন্তু নিয়মটা মানতে হবে। কিছু নিয়ম আমরা সূরা নূরের 55 এবং 56 নম্বর আয়াতে পাই, আর সূরা শুরার 13 নম্বর আয়াতেও পাই, এরকম বহু। আর কোরআনে আল্লাহ বলে রাখছেন যে আল্লাহ অতীতের সবাইকে নবী যেমন আল্লাহ বানাইছেন, নবীকে আমরা বানাইতে পারি? ভোট দিয়ে একজনকে নবী বানাই দিতে পারবো? একই কথা আল্লাহ বলছেন, আতাইনাহুম আল হুকমা ওয়ান নবুয়া, আমি তাদেরকে শাসন ক্ষমতাও দান করেছিলাম। সূরা জাসিয়ার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা, আমি বানু ইসরাইলদের মধ্যে কি দিয়েছি? তাদেরকে কিতাব দিয়েছি, তাদেরকে শাসন ক্ষমতা দিয়েছি, ওয়ান নবুওয়াতা, এবং তাদের মধ্যে নবুয়ত দান করেছি। কিতাব দান করা কার কাজ? হ্যাঁ, আল্লাহর। আল্লাহর কাজ। কোরআন কে দান করেছেন? আল্লাহ। তাওরাত কে দান করেছেন? আল্লাহ। ইনজিল কে দান করেছেন? আল্লাহ। জাবুর কে দান করেছেন? সুহুফে ইব্রাহিম ও মূসা কে দান করেছেন? আল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ কি বলছেন? ওয়াল হুকমা, আমি তাদেরকে শাসন ভার বা ক্ষমতা দান করেছিলাম, শাসন ভার ক্ষমতা দান করেছিলাম। দাউদ আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন আল্লাহ শাসন ক্ষমতা। তারপরে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আর সুলাইমান নবী কি করেছিলেন? সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এমন দোয়া, রব্বি হামলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিনাল আলামিন, হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো যেই রাজত্ব আর কাউকেও দিবে না। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে এমন রাজত্ব দান করলেন যে এইরকম রাজত্ব আর কেউই পায় নাই। কোরআনের কথা এগুলো। আল্লাহ দেন, রাজত্বটা কে দেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রাসূল আপনি বলে দেন, হে আল্লাহ তুমি হচ্ছ মালিকাল মুলক, সমস্ত জগতের মালিক। তারপরে তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি মুলক দান করো, রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে ইচ্ছা তুমি রাজত্ব কেড়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি জলিল করে দাও, অপমান অপদস্থ বেইজ্জত করো। তাজা একটা উদাহরণ আপনাদের সামনে। কয় তারিখে? 5ই আগস্ট। মহিলা কি বলছিল? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। বুঝেছেন? কায়দা কৌশল করেই ফেলেছিল। রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি, পাত্তাই ছিল না, তাদের কোনো খবরই ছিল না। মাঝে মধ্যে সে দেখাইতো, তারা একটু ঢিল দিত আর কি। ঢিল দিলে মনে হয় যে এমন অবস্থা, বিএনপি এমন একটা অবস্থা সৃষ্টি করে, এমন শোডাউন, এমন লোক সমাবেশ, মনে হচ্ছে কালকেই ক্ষমতা দখল করে ফেলবে। পরের দিনই একটারও খবর নেই, পরের দিন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তারা ট্রোল করত, কই তোমরা বলে ক্ষমতা নিবে, খুঁজে পাওয়া যাচ্ছে না কেন?
হাসি তামাশাও করত, জনগণ নিয়ে এই বড় বড় দলগুলো নিয়ে হাসি তামাশা করত। ভোট কেন্দ্রে একজনও দেখা যায় না। ঘটনাটা কি ওরা বলতো, তাই না? মানে মানুষের যা কৌশল ছিল সব বাতিল করে দিছে তার কাছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহু আকবার। আমরা আবাবিল পাখি দেখছি, শুনছি কোরআনে, আবাবিল মানুষ, ছোট ছোট বাচ্চারা কিভাবে যে আসলো, কোথা থেকে কিভাবে আসলো, 2-3 দিনের মধ্যে এই ঘটনা ঘটে গেল। 45 মিনিট আগেও এই মহিলা আশাবাদী ছিল থাকতে পারবে, 45 মিনিটের মধ্যে সব উলটপালট করে দিলেন আল্লাহ। এই মহিলা পালিয়ে যান বাঁচাইল, না পালাইলে খবর ছিল, ওর মনে হয় একটা লোম খুঁজে পাওয়া যেত না, এইরকম অবস্থা। তাহলে আল্লাহ ক্ষমতা দান করেন আর আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। কাফেরদেরকেও আল্লাহ ক্ষমতা দান করেন, কাফেরদেরও ক্ষমতা কেড়ে নেন। মুসলমানদেরকেও আল্লাহ ক্ষমতা দান করেন, আল্লাহ ক্ষমতা কেড়ে নেন। তাহলে আল্লাহর হাতে। তাহলে কয়েকটা জিনিস একসাথে আমরা তেলাওয়াত, কিতাব দেওয়া, আমরা কি একটা কোরআন বানাই নিতে পারবো? শাসন ক্ষমতা দান করা, মুসলমান হোক আর কাফের হোক, শাসন ক্ষমতা কে আর দান করেন? আল্লাহ। আর নবুয়ত দান করেন কে? আল্লাহ। এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে হবে, আমাদের এগুলো আবার নতুন করে মুখস্থ করতে হবে। এই আয়াতগুলো আমাদের মাইন্ডে সেট আপ করে নিতে হবে, ভুলে গেছি আমরা। আল্লাহ তাআলা তারপরে দেখেন আমাদেরকে কি ওয়াদা করেছেন। সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ শুধু দেন না, আল্লাহ ওয়াদাও করে রেখেছেন। আমরা তো এতক্ষণ বললাম যে আল্লাহই দান করেন, আর এই সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ। কি করবেন আল্লাহ? যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং সৎ আমল করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই আল্লাহ তাদেরকে কি করবেন? জমিনের বুকে খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন। অতীতের ইতিহাস থেকেও আমরা জানলাম যে আল্লাহ দান করেন, আর বর্তমানেও আমরা, এটা রাসূলের উপরে আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, ঈমান আনা বলতে আল্লাহর প্রতি ঈমান আনা। মুসলমান, বর্তমান যুগের মুসলমান কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনার চাইতে দুনিয়ার প্রতি ঈমান বেশি। ওদের দুনিয়ার প্রতি ঈমানটা বেশি। দুনিয়ার জন্য দিনের কি নিয়ে যাবে, যাও তুমি, আমার দুনিয়াটা, দুনিয়ার মধ্যে কি আছে? দুনিয়ার মধ্যে আছে ধনসম্পদ, ধনসম্পদ আমার লাগবে, তুমি আমার দিন ধর্ম যা পারো নিয়ে যাও। আমার পদ লাগবে, আমার পদবি লাগবে, আমার ক্ষমতা লাগবে, এর জন্য তুমি আমাকে যা ইচ্ছা তাই করাইতে পারো। শিরক করাও, কুফরি করাও, মুনাফিকি করাও, বেদাত করাও, সব করাও, কিন্তু আমার পদটা লাগবে। হ্যাঁ, পদের প্রতি ঈমান, দুনিয়ার প্রতি ঈমান, সম্পদের প্রতি ঈমান। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছেন কি? পরিচালক। পরিচালনা করেন। কিভাবে পরিচালনা? কাউকে ক্ষমতায় বসান, কাউকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলেন, ছুড়ে মারেন। এগুলো হলো আল্লাহর পরিচালনা। মুমিনদেরকে ঈমানের মাধ্যমে পরিচালনা করেন, রিজিক দানের মাধ্যমে পরিচালনা করেন। কিভাবে বাঁচবে? কিভাবে একটা মানুষ রিজিক না দিলে
তাকে পানি না দিলে, তাকে হাওয়া না দিলে, বাতাস না দিলে বাঁচবে কি করে? পরিচালনার মধ্যে এগুলো সব কিছু আছে। তা আল্লাহ কি বলছেন? ওয়াদা করেছেন। কি করবেন? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনা মুসলমান খুঁজে পাওয়া বর্তমান যুগে খুবই মুশকিল। যদিও আমরা বলতেছি যে আল্লাহর প্রতি আমার ঈমান আছে, দেখেন এই আল্লাহর প্রতি ঈমান গোছানো বাদ দিয়ে ভোটার গোছানো শুরু করেছে। ঈমান গোছানো বাদ দিয়ে ভোটার গোছানো, এই একটা সুযোগ আসছে, ভোটার গোছাও, আমাদেরকে সমর্থন করবে কে কে? হিন্দু পা ধরে, খ্রিস্টানের পা ধরে, বৌদ্ধর পা ধরতেছে, আমরা ইসলাম কায়েম করবো, তোমরা একটু ভোট টোট দিও আমাদের। হ্যাঁ, ঈমান গোছাইতে হবে। ঈমান নাই। ঈমানের কথা চিন্তা করলে, আমার কথাটা তো বিশ্বাস করেন না, আমার ওই যে কালেমার মর্ম কথা বইয়ের মধ্যে ভূমিকাতে আমি মসজিদুল হারামের খতিবের বক্তব্যটা নিয়ে এসেছি। ঈমানের মাপকাঠিতে, তাওহীদের মাপকাঠিতে যদি বিশ্বে মুসলমান খুঁজতে যাওয়া যায়, তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। হাজারে একজন আপনি মুসলমান, আর আপনার দ্বারা সংখ্যা গরিষ্ঠতা আসবে কিভাবে? আসবে সংখ্যা গরিষ্ঠ হলো শয়তানরা, শয়তান আর শয়তানের ছেলেরা হলো সংখ্যা গরিষ্ঠ। ইমানদারদের সংখ্যা তো কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কমই হবে, শুকরগুজার বান্দা কম। লা ইস্তাখলিফান্না, দেখেন শব্দটা কি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ, শব্দটার অর্থ কি? অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে খেলাফত দান করবেন। কিন্তু আল্লাহ ডিউটি কয়টা দিচ্ছেন? মাত্র দুইটা। দুই কাজের মাধ্যমে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছ থেকে তারা খেলাফত পাবে। কি? একটা হলো আমানু, আর একটা হলো আমিলুস সালিহাত, সৎ আমল করবে, সৎ আমল করবে, ঈমান আনবে আর সৎ আমল করবে। ঈমান, কোন কোন আয়াতে আল্লাহ শুধু ঈমানের কথা বলেছেন, আমলে সালের কথাও বলেন না, আরো সংক্ষেপ করে দিয়েছেন। কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা হীনবল হয়েও না, দুর্বল মনে করো না নিজেদেরকে। দুর্বল মনে করতে আল্লাহ নিষেধ করে দিচ্ছে। হ্যাঁ, হীনবল হয়ে না, নিজেরাকে দুর্বল মনে করো না। ওয়ালা তাহজানু, এবং খবরদার চিন্তা করবে না, দুশ্চিন্তা করবে না। কেন? আনতুমুল আ'লাউনা, কারণ কি? আমার সিদ্ধান্ত হলো তোমরাই পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি, তোমরাই সমুন্নত জাতি। ইন কুনতুম মুমিনিন, যদি শুধু ঈমানওয়ালা হয়ে যেতে পারো। আরো সংক্ষেপ করে দিল, এখন আপনার আমলে সালেও নাই, ঈমানওয়ালা হয়ে যেতে পারো, ঈমানদার হয়ে যেতে পারো, তাহলে তোমরাই পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি। কিসের উপরে বিজয়ী জাতি? আমেরিকার উপরে বিজয়ী জাতি, রাশিয়ার উপরে বিজয়ী জাতি, ইন্ডিয়ার উপরে বিজয়ী জাতি, মায়ানমারের উপরে বিজয়ী জাতি, বিজয়ী জাতি তোমরা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যেতে পারো। বাস, আরো সংক্ষেপ করে দিয়েছে। আর এই আয়াতে দুইটা কথা উল্লেখ করেছেন। কি বলছেন? ঈমান আনবে, তারপরে আমলে সালেহ সৎ আমল করবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দান করবেন। তাহলে ক্ষমতা কে দান করে? আল্লাহ দান করে। আর আমরা মুসলমানদের অবস্থাটা এখন হয়েছে, না, ক্ষমতা ছিনিয়ে নিতে হবে।
ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। কিভাবে ক্ষমতা ছিনিয়ে নেওয়া যায়? ওই শয়তানরা যেমন সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, আমরাও সংখ্যাগরিষ্ঠ হয়ে যাই কিছু ছাড়ছুড় দিয়ে। ইমানের পয়েন্ট কিছু ছাড় দিব, আমলের পয়েন্ট কিছু ছাড় দিব, কিছু শিরক নিব, কিছু কুফরি নিব, মাজার নিব, কবর নিব, দরগা নিব, দরবার নিব, সব নিয়ে আমরা একটা ঐক্য গঠন করি। ঐক্যবদ্ধ হয়ে যেতে পারলে আমরা কি হয়ে যাব? না, ঐক্যবদ্ধ হইতে হবে ইমানের উপরে, ইমানের ভিত্তিতে, আর কিসের? আমলের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে হবে। আমলে সালেহ। আল্লাহ কখনো আমল করতে বলেননি, সবসময় আল্লাহ কি বলেছেন? আমলে সালেহ, সৎ আমল করতে বলেছেন। কখনো আপনাকে আমল করতে বলেননি, আমলে সালেহ করতে বলেছেন। আমলে সালেহ মানে সৎ আমল, এমন যে আমলের মধ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার প্রবণতা থাকবে, পরকালীন স্বার্থ থাকবে। আমলে সালেহ কাকে বলা হয়? যেই আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে হয়। 2 নম্বর, যেই আমলটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ফলো করে, নিয়ম বাস্তবায়ন করে সম্পাদন করা হয়। মিলান দেখি আপনি ইমানের জায়গায় খুঁজে পাবেন না। এই যে আমি হক্কানি দিয়ে যদি শুরু করি ইমানের পয়েন্ট, ইমানদার নাই। হক্কানি আছেন আমাদের দেশে, হক্কানি মানে কি? একবারে সত্য সঠিক। দেখবেন ইমানের পয়েন্টই ফেল, ইমানের পয়েন্টেই ফেল, আমলে সালেহতে ফেল, খালি ফেল আর ফেল। দেখবেন কোথায় শর্ত পূর্ণ হলো? আল্লাহ যে বললেন অবশ্যই আমি খেলাফত দান করব, ইমানেও নাই, ইমানে হক্কানিরাই নাই। হক্কানিগুলো কি ইমানে খুঁজে পাওয়া যাবেন না। ইসলামী আন্দোলনের নাম দিয়ে যারা হক্কানি করে ফেলেছে, হক্কানিওয়ালাদের কাছেও ইমান খুঁজে পাবেন না। তো গায়ের হক্কানি যারা হক্কানি, তাদের অবস্থাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে একটা পয়েন্ট বলেছেন। উদাহরণস্বরূপ আমি বলি, একটা সাপোজ হক্কানি গ্রুপের কথা বলছি। এরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়, দিন কায়েম করতে চায়। আল্লাহর কসম, এদের যারা দিন কায়েম হবে না, রাত কায়েম হবে। অন্ধকার, রাত মানে কি? অন্ধকার কায়েম হবে, অন্ধকার কায়েম হয়ে আছে, আরো হবে। আর এদের সাথে কোনো ঐক্য এগুলো ফালতু কথাবার্তা। বিভক্তিটাও আল্লাহ রসুলের সুন্নত, বিভক্ত হওয়া আল্লাহ রসুলের সুন্নত। সূরা আনফালের আপনি 17 নম্বর আয়াত পড়ে দেখেন কি বলেছিল। এই 17 নম্বর আয়াতে তাফসিরে আপনি ইবনু কাসির খুলে দেখেন। আবু জাহাল আল্লাহ রসুলের বিরুদ্ধে আল্লাহর কাছে যখন দোয়া করেছিল কাবা শরীফের গেলাপ ধরে, তখন কি বলেছিল জানেন? আল্লাহুম্মা আইয়ুনা কানা আকতাউ লিররাহিম ওয়া জাআ বিমা লা না'রিফু ফাআহিনহুল গাদাত। বদরের যুদ্ধে আল্লাহ রসুলকে তো অনেক আগেই তাড়িয়ে দিয়েছে। বদরের যুদ্ধে সে মাঠে নামবে, 1000 আবু জাহেল তার 1000 সেনাবাহিনীকে নিয়ে কোথায় গেছে? কাবা শরীফের গেলাপ। একটা মূর্তির কাছেও যাই নাই, কাবা শরীফের গেলাপ ধরে বলতেছে আল্লাহুম্মা আইয়ুনা কানা আকতাউ লিররাহিম, হে আল্লাহ, আমরা 2 দল যুদ্ধে লিপ্ত হইতে যাচ্ছি বদরের প্রান্তরে। তুমি ভালো করে জানো আল্লাহ, 2 দলের মধ্যে কোন দল এই অপরাধটা করেছে। কি অপরাধ? আকতাউ লিররাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। মদিনাতে তো আল্লাহ রসুলের আত্মীয় নাই, সব আত্মীয় হলো চাচা আবু লাহাব, চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিব, দাদা হামজা, সব তো আল্লাহ রসুলের আত্মীয় স্বজন। কালেমার দাওয়াতটা তারা পছন্দ করতে পারে নাই, তাওহীদের ইমানের দাওয়াতটা তারা পছন্দ করতে পারে নাই। এই তাওহীদের এবং ইমানের এই দাওয়াতটাকে কি বলতেছে?
আবু জেহেল আল্লাহর কাছে আল্লাহকে খেপাচ্ছে, রাসূলের বিরুদ্ধে আল্লাহকে খেপাচ্ছে যে আল্লাহ এই মোহাম্মদ ঐক্য নষ্টকারী, আল্লাহ এই মোহাম্মদ এই মক্কাতে ফাটল সৃষ্টি করেছে, মক্কার মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। আল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে এটা এই ঐক্য নষ্টকারী আল্লাহ, মুসলমানকে ঐক্য নষ্টকারী হইতে হবে, রাসূলের সুন্নাত এটা। তুমি শিরকে লিপ্ত, তুমি বেদাতে তুমি লিপ্ত আছে, তোমার সাথে আমার কোনো ঐক্য নাই, এটা হলো রাসূলের সুন্নাত। আপনি যদি বিজয় চান, আল্লাহর কাছ থেকে যদি বিজয়টা নিতে চান, তাহলে আপনার এই শর্ত পূর্ণ করতে হবে। কিসের এক মঞ্চে আসা? তুমি ঈমান গোছাও, তুমি আমলে সালেহ গোছাও, তাহলে কাজ হবে তোমাকে দিয়ে। বহু ইবলিসকে আল্লাহ ক্ষমতায় রেখেছেন, আবার নতুন করে তোমার মতো এই বদমাশগুলোকে, এই মুশরিক এবং বেদাতীগুলোকে আল্লাহ বসানোর দরকার নাই। তোমার চেয়েও বহু খারাপ খারাপ লোক আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে। আছে আবু জেহেলের অভিযোগটা শুনেন, দোয়া করতেছে। আপনি ইবনে কাসির খুলে দেখেন, সূরা আনফালের 17 নম্বর আয়াত পড়েন। আল্লাহুম্মা, আবু জেহেলের দোয়া তো আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? হে আমাদের আল্লাহ, মুহাম্মদের আল্লাহ না। আইয়ুনা কানা আক্তাউলির রাহিমি, দুই দলের মধ্যে যে এই সম্পর্ক ছিন্ন করেছে, যেই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, সে আপোষ করে নাই আমাদের সাথে, চলে গেছে, পালিয়ে গেছে, তারপরও আমাদের সাথে সে মিলে নাই, মিলজুল দেয় নাই, মিলজুল করে নাই, আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, মক্কাবাসীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। মক্কাবাসীকে দুই ভাগে ভাগ করেছে কে? দুই ভাগে ভাগ না করলে হইতো। আর আমরা কি চাই? সবে এক হই, এক হয়ে তোমার এই আল্লাহর দিন কায়েম হবে না, ইবলিসের দিন কায়েম হবে। আবারও ইবলিসের দিন কায়েম, এখন তো ইবলিসের দিন কায়েম হয়েই আছে। আপনি নতুন করে কি করতে চান? আপনি আগে ঈমান বুঝেন, আমলে সালেহ বুঝেন, আল্লাহর দৃষ্টিতে দিন কাকে বলা হয় এটা বুঝেন। আল্লাহর দৃষ্টিতে দিন হলো জিবরিল, হাদিসে জিবরিল আছে, এটা হলো আল্লাহর দৃষ্টিতে দিন। এই দিন বুঝার কারো চিন্তা ভাবনাই নাই, সবাই চায় আল্লাহ এই আয়াতের দৃষ্টিতে আল্লাহ ক্ষমতা দিতে চান। আর আপনার অসহায়ত্ব, আপনার এই অসহায়ত্ব থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমতায় বসিয়েছিলেন কি কেমন পরিবেশে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদিকে বাড়ি ঘেরাও করা আছে মক্কায়, আর ওইদিকে আল্লাহ মদিনায় তার সিংহাসন সাজাইতেছে। মুহাম্মদ জানেও না যে ও সিংহাসনে গিয়ে বসবে, আর এদিকে মুহাম্মদ অসহায়, বাড়ির মধ্যে ঘেরাও, বন্দি করা হয়েছে, সব আনন্দ ফুর্তি করতেছে। রাত 12টা বাজলেই তাকে হত্যা করা হবে। মধ্যরাতে কথা ছিল যে মধ্যরাতে তাকে হত্যা করবে, এবং মধ্যরাতে সবাই 13 জন মতো নেতৃস্থানীয় ব্যক্তি এসেছে, আবু জেহেল সহ, আবু লাহাব, আর তারা কি মজা করতেছে, মানে কিছুক্ষণের মধ্যে তাকে হত্যা করা হবে। খুব মজা, আনন্দ ফুর্তি, গান বাজনা ইত্যাদি। ইবলিস শয়তান আসছে, যে ইবলিস শয়তান তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাইছিল যে মুহাম্মদকে হত্যা করা হবে, হত্যা করাটাই উত্তম, যে হ্যাঁ ঠিক এটাই সিদ্ধান্ত। ওই তাড়িয়ে দেওয়া এটা ভালো সিদ্ধান্ত নয়, জেলখানায় বন্দি রাখা এটাও সিদ্ধান্ত ভালো নয়, তাকে হত্যা করে ফেলবে এটাই সিদ্ধান্ত ঠিক আছে। সেই ইবলিস ওই রাত 12টায় এসে উপস্থিত। এই পাগলের দল, কিসের এত নাচানাচি রে? বুঝছে মোহাম্মদকে মারার সিদ্ধান্ত আমরা নিছি না দিনের বেলা, সে মোহাম্মদ তো নাই, ঘরে নাই, দেখ ঘরে নাই। দেখছেন ইমানের কারিশমা, দেখছেন মোহাম্মদকে মেরে ফেলবে তারা। মোহাম্মদ আদেও জানে না, ঘুণাক্ষরেও জানে না যে মোহাম্মদের জন্য সিংহাসন রেডি হচ্ছে মদিনায়। সিংহাসন এইটাই, এটা কি বুঝবেন? এটার নাম হলো আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ ক্ষমতায় বসানো।
এর চেয়ে সুন্দর উদাহরণ আপনি কোথায় পাবেন? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা কাউন্টডাউন করতেছে ঘড়িতে, ইবলিস এসে ওদেরকে বলছে, আরে পাগলের দল, মোহাম্মদ তো নাই, কাকে মারবি, কাকে হত্যা করবি? কি বলছে? ঢুকতে দেখছি আমাদের গোয়েন্দার লোকেরা সব পাহারা দিতেছে, মোহাম্মদ বাড়ির মধ্যে ঢুকছে, মোহাম্মদ বাড়ির মধ্যেই আছে, কোথাও বের হয়নি। এটা হলো মোহাম্মদের দালাল, ধরে এটাকে। এটা আমাদেরকে বিভ্রান্ত করতে আসছে। পরে দরজার ফাঁক দিয়ে দেখে ওই যে শুয়ে আছে, তুই বলছিস নাই, শুয়ে আছে তো আলী রাদিয়াল্লাহু আনহু। বলছে আরো ভালো করে দেখ, মোহাম্মদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উদ্ধার করে বের করে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদকে সিংহাসনে বসাবেন আল্লাহ, এরা মারতে পারবে, হত্যা করতে পারবে? এর নাম হলো ওয়ালা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহর ওয়াদা, আল্লাহ ক্ষমতায় বসাবেন, আল্লাহ তাকে ক্ষমতা দান করবেন, খেলাফত দান করবেন। এই পাগল মুসলমান এই আয়াতগুলো কি নবীর যে খুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত তুমি মিলাদ পড়ো, এত সিরাত পড়ো, এইটা শিখতে পারো না? এইগুলো ঘটনা মিলাইতে পারো না? এত সিরাত, গত সিরাতের সময় চলে গেল, তাই না? রবিউল আউয়াল মাসে তুমি সিরাতের মধ্যে এগুলো পাও না? এই আয়াতের সাথে নবীর সিরাতটা মিলিয়ে একটু বুঝতে পারো না? মুহাম্মদকে হত্যার জন্য কত বড়টা আয়োজন, আর ওইদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিংহাসন সাজায় রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেও না, কোন অক্ষরও বলতে পারে না। জান নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান, জান নিয়ে পেরেশান। সূরা মায়েদার ৬২ নম্বর আয়াত তো নাজিল হয়েছে মদিনায়, বদরের যুদ্ধের আগে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মুহাম্মদ আল্লাহ তোমাকে মানুষের ষড়যন্ত্র থেকে রক্ষা করবেন। এই আয়াত তো মক্কায় নাজিল হয় না, আয়াত মদিনায় নাজিল হয়েছিল। মদিনায় এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতজন আমার বডিগার্ড আছে সব বাড়ি যাও, ঘুমাও, আল্লাহ আমার হেফাজত করবে, আল্লাহ আমার হেফাজত করবে। মক্কাতে তো এই আয়াত নাজিল হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এইদিকে আল্লাহ তার সিংহাসন রেডি করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে আল্লাহ তাকে উদ্ধার করে বের করে নিয়ে গেলেন। ইবলিস শয়তান তাদেরকে একটা আলামত দিল, এই পাগলের দল, তোরা যদি আমার কথা বিশ্বাস না করিস তো তোদের মাথায় একটু চেক করে দেখতো ধুলাবালিগুলো কিসের, তোদের সবার মাথায় ধুলাবালি কেন? সবাই চেক করে দে, হ্যাঁ তাই তো, এই ধুলাবালি কোথা থেকে আসলো? যে এটাই হলো মুহাম্মদ তোমাদেরকে ধুলাবালি ছিটিয়ে দিয়ে, চোখে ধুলা দিয়ে তোমাদের সামনে থেকে বের হয়ে চলে গেছে, তোমরা মোটেও টের পাওনি। এই আলামত তো মিলে যাচ্ছে, ধুলাবালি তো সবার মাথায়। তো দেখো তো কে ওটা শুয়ে আছে। দরজা ভেঙে খুঁজে দেখছি চাদর, আল্লাহ রসুলেরই বিছানা, আল্লাহ রসুলেরই চাদর সে গায়ে দিয়ে আছে। তারপরে দেখেছে তো আলী রাদিয়াল্লাহু কিছু উত্তম মাধ্যম দিয়েছিল, তারা টেনে হিসড়ে একেবারে কাবা ঘরের কাছে নিয়ে যে মারপিট করছিল, হত্যা করে নাই, বুঝেছেন? মারপিট করেছিল কিন্তু হত্যা করে নাই। মুহাম্মদ কোথায়? তো মুহাম্মদের কথা বলতে পারবে? সেই যুগে মোবাইল ছিল, মোবাইল নাম্বার দাও, হবে? কোথায় গেছে আমি কি জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে মক্কা, যাবে মদিনা, কিন্তু গেছেন তায়েফের রাস্তায়। তায়েফের রাস্তায় একটা পাহাড় আছে, জবল সৌর, তায়েফের রাস্তায়, বুঝেছেন? আপনি যখন আরাফাত যাবেন, আরাফাতের রাস্তা, এটাই হলো তায়েফ যাওয়ার রাস্তা। এই আরাফাতের রাস্তা, তায়েফের রাস্তাতে তুমি যাবেন মদিনায়, তো তায়েফের রাস্তায় গেলেন কেন? এবং সবচেয়ে উঁচু পাহাড়ে। তার গবেষণা যে নিরাপত্তার জন্য চিন্তা করতেছেন, নিজে চিন্তা করতেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরিচালনা করতেছেন, এটা ঠিক। আল্লাহ পরিচালনা করে তাকে তায়েফের রাস্তায় নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
ওখানে 3 রাত থেকেছেন। এই ঘটনা বলার আজকে আমি ঘটনা বলতে আসি নাই, আজকে শুধু আপনাদেরকে জানাচ্ছি যে আল্লাহর ক্ষমতা দেওয়া, আল্লাহর সিংহাসনে বসানোটা কেমন পরিবেশটা। 3 রাত থাকলেন, তারপরে যা ঘটনা ঘটছে আপনারা জানেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন মদিনায় যাওয়ার খবর পৌঁছে গেছে আগে। প্রতিদিন মদিনাবাসীরা আল্লাহ রসুলকে স্বাগত জানানোর জন্য মদিনা শহর থেকে বের হয়ে অপেক্ষা করত, সম্ভাব্য সেই দিক তাকিয়ে থাকত। এরপরে এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় ঢোকার সাথে সাথে 3 প্রকার শত্রু দমন হয়ে গেছে। আল্লাহু আকবার। মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের অনেক ইচ্ছা ছিল যে এক সময় সে মদিনার প্রেসিডেন্ট হয়ে যাবে, মদিনার সর্দার হবে, সর্দারের তাজ পরানো হবে। কিন্তু আমার যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দেখতেছে যারা আমার ভক্ত ছিল, তারাও মুহাম্মদের অপেক্ষায় সবাই সকাল থেকে অপেক্ষা করতে, আমার লোক কই? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকদের নেতা, সে বলছে আমার লোকগুলো সব তো দেখি মুহাম্মদের অপেক্ষা করতেছে। ইহুদিদের চিন্তা ভাবনা ছিল যে মদিনাতে আউস খাজরাজকে একদিন, তারা তো অর্থনৈতিকভাবে অলরেডি তাদেরকে ঘায়েল করেই ফেলেছিল, সবাইকে করুণার ভিখারি বানিয়ে রেখেছিল ইহুদিরা, শুধু ক্ষমতাটা হাতে পায় নাই। ইহুদিরা এই অপেক্ষায় ছিল যে এই মদিনার আধিপত্য তারা নিবে। কিন্তু যখন দেখলো যে হায় হায়, মদিনাবাসী এই লোকটা কখনোই এসে সে মদিনায় বসবাস করলো না, কাউকে দাওয়াত দিল না, কাউকে কিছু বুঝাইল না, মক্কা থেকে মদিনায় আসতেছে, এই গোটা মদিনাবাসী তার জন্য ভেঙে পড়েছে। হায় হায়, তাহলে আমাদের তো সম্ভাবনাই খতম। আজকে 2 ধরনের শত্রু একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় ঢোকার সাথে সাথে তাদের এই উচ্চাভিলাষিতা, ক্ষমতা পাওয়ার, রাজত্ব পাওয়ার যে তাদের একটা আশা উদ্দেশ্য ছিল, সেদিনই ধূলিসাৎ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় বসে গেলেন অঘোষিতভাবে। এর নাম হলো আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কোনটা পয়েন্ট ঘাটতি রেখেছিলেন বলেন? আমালে সালের কোনটা পয়েন্টে ঘাটতি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলফিল, পরিপূর্ণ। এবার আল্লাহ তার ওয়াদা পূর্ণ করলেন। কেমন পরিবেশে ওয়াদাটা পূর্ণ হলো দেখেন। ওইদিকে জান নিয়ে পেরেশান, জীবন শেষ আজকে হয়তোবা, অথচ এদিকে সিংহাসন তৈরি হচ্ছে। এই পাগলের দল, এই মুসলমান, আল্লাহর ক্ষমতা দান করা হলো এরকম, মিন হাইসু লা ইয়াশউরুন, তারা কল্পনাও করতে পারে না, কল্পনাতীত ভাবে খালি শর্তটা তুমি পূর্ণ করো। কিন্তু আমি কি বললাম, ইমানের পয়েন্টে আপনি পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। হক্কানীদের আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে, এটা আল্লাহর প্রতি ইমান হলো। হক্কানীদের আল্লাহ কোথায় থাকে? তাদের কলবের মধ্যে আল্লাহ থাকে। এর চেয়ে বেয়াদবি আল্লাহর সাথে আর কিছু হইতে পারে? অথবা বলবে আল্লাহ সর্বত্রই বিরাজমান। কোনটা পয়েন্টে আপনি তাকে পাবেন? আবার বলে কি যে আল্লাহর নাকি হুঁশ নাই। হক্কানীদের, আমি হক্কানি দিয়ে শুরু করছি, গায়ের হক্কানি আর এগুলো তো বাদ। আল্লাহর নাকি হুঁশ নাই। এই হক্কানিদের মধ্যে, হক্কানি সিলসিলার মধ্যে এমন এমন পীর আছে যে আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে নেয়, রূহ ছিনিয়ে নেয়। ইমানের পয়েন্টে হক্কানি ফেল, হক্কানি ফেল। যারা বলে আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে নেওয়া যায়, আল্লাহর হুঁশ নাই, তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিবে? ইসলামী রাষ্ট্র তাদের হাতে দিবে? এই জন্য আমাদেরকে আল্লাহর ওয়াদা যদি আমরা বাস্তব দেখতে চাই, তাহলে আমাদের ইমানের
শর্ত পূরণ করতে হবে, আমালে সালেহ সৎ আমল আমাদেরকে করতে হবে। তারপরও এটা আল্লাহর ইচ্ছা। এরপরও হলো আল্লাহর ইচ্ছা, বহু নবী এবং রসুলদেরকে হত্যা করা হয়েছে না? আমাকে যদি হত্যা করা হয় তাহলে এটা কি আমার ব্যর্থতা? একজন দায়ী হিসেবে, একজন মুমিন হিসেবে ব্যর্থতা? কত নবী রাসূলকে তারা হত্যা করে ফেলেছে। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, কোরআনেও সাক্ষী আছে যে বহু নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল, বহু নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। বনু ইসরাইলদের মধ্যে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, আমাকে ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না। সহিহ খাঁটি ঈমান এর মধ্যে আমাকে থাকতে হবে এবং আমলে সালের মধ্যে থাকতে হবে। আমলে সালের মধ্যে যত সৎ আমল আছে, এই সৎ আমলের মধ্যে 1 নম্বর সৎ আমল হলো সালাত, 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত বাংলাদেশের মুসলমানদের মধ্যে 2% মাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে। 98% মুসলমান 5 ওয়াক্ত সালাত পড়ে না। জুমা পড়ে, জুমা 80% পর্যন্ত চলে যায়। জুমার সালাত 80% পর্যন্ত উঠে যায়, কিন্তু 5 ওয়াক্ত সালাত 2%। আপনি ফজরের সালাতে যাই দেখেন না বিভিন্ন মসজিদে, আর এমনও মসজিদ আছে যে ইমাম মুয়াজ্জিনই শুধু সালাত পড়ে, অথবা শুধু মুয়াজ্জিন শুধু ইমাম সালাত পড়ে, আর কেউ নেই। অথচ ওখানে হাজার হাজার গ্রামবাসী আছে। এই হলো অবস্থা। আমলে সালেহ আছে। আমলে সালের মধ্যে 1 নম্বর আমলে সালেহ হলো 5 ওয়াক্ত ফরজ সালাত পড়া। কিন্তু এই 5 ওয়াক্ত ফরজ সালাতের মধ্যে আপনি দেখেন কত বড় একটা গ্যাপ। আর ইমানের ক্ষেত্রে তো ওই যে মসজিদুল হারামের খতিব কি বলেছেন, যে 1000-এ 1 জন পাওয়া যাবে কিনা খাঁটি ইমানদার, সন্দেহ। এটা তো তিনি এই মন্তব্য করেছেন কাদেরকে দেখে? যারা তার সামনে এসে ঘুরে কাবা শরীফ তওয়াফ করে। উনি কি বাংলাদেশে আসছে জরিপ করার জন্য? বাংলাদেশে কি আসছে নাকি? বাংলাদেশে যদি আসতো তাহলে তো বলতো 1 লাখ, লাখেও একজন নাই। বাংলাদেশে আসলে বলতেন যে লাখেও একজন পাইলাম না মুমিন মুসলিম। টঙ্গীর ইজতেমায় এসেই তো জরিপ হয়ে যাবে, শেষ। এখানে তো কয়েক লাখ লোক, 50 লাখ লোক এখানেই পাওয়া যাবে। মসজিদুল হারামের খতিব বলবে যে 50 লাখেও তো একজন পাইলাম না। এই 50 লাখ লোক সবাই কি করতে যায়? আখেরি মোনাজাত করতে যায় না? এখন তো সব লড়াই ঝগড়া চলতেছে। তবলিগ জামাত কারা করবে, কারা প্রাধান্যতা পাবে, কারা কে কাকে দমন করবে, কে কোন দল তাবলিগ জামাত আর কোন দল হলো ফিতনার জামাত, এটা তারাই এখন এই বিপদে পড়ে গেছে। এখন কারা আসল তাবলিগ জামাত আর কারা নকল এবং বাতিল তাবলিগ জামাত, এরাই এখন বলতেছে। সাদপন্থী বলতেছে যে জুবাইরপন্থী এরা সব বাতিল, আর আহলে হাদিসদের বলার দরকারই নেই, ওরা নিজেরাই বলতেছে, খালি আপনি নকল করেন। সাদপন্থীরা বলছে জুবাইরপন্থীরা বেদাতি, এরা বাতিল। আর জুবাইরপন্থীরা বলতেছে যে সাদপন্থীরা বাতিল। আপনাকে আর বলার দায়িত্ব নিতে হবে? ওরাই তো দায়িত্ব নিয়ে নিয়েছে। কালাতিল ইহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলেছিল নাসারারা কিছুই না, ওরা সব বাতিল, খ্রিস্টানেরা সব বাতিল। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদ আলা শাই, আর নাসারা খ্রিস্টানরা বলেছিল যে ইহুদিরা কিছুই না, ওরা সব বাতিল। বাস, 2 দলের সাক্ষীতেই 2 দল বাতিল। আমাদের আর বলার দরকার নেই। সাদপন্থীরা বলতেছে জুবাইরপন্থীরা সব বাতিল, জুবাইরপন্থীরা বলতেছে সাদপন্থীরা সব বাতিল। তা আসে কে তাইলে? এই জন্য ইমানের সবকে আসতে হবে। এইসব 27খানা বই পড়লে কোনো লাভ নাই। এই হক্কানি মক্কানি, এই 27খানা বই পড়েই তো আপনি বিভ্রান্ত হয়েছেন, গুমরা হয়েছেন, আর এগুলিরই দাওয়াত এখনই দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত পড়ার সময় কি বলেছিলেন?
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন তাওরাত পড়তেছিলেন, ওমর কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যেও কিছু কিছু ভালো জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের ধর্মের সাথে মিলে। আমরা কি তাওরাত পড়ি বা পড়া শুরু করছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হওয়া শুরু করছে, রাগে গোসায় ক্ষোভ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেটে পড়তেছেন এমন অবস্থায়। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের বিরুদ্ধে বদদোয়া, একেবারে খাড়ার উপরে বদদোয়া করছেন, সাকালাতকা সাওয়াকিল ইয়া ওমর, হে ওমর তুমি ধ্বংস হও, এই জায়গাতেই তুমি ধ্বংস হও, বাড়িতে গিয়ে না, এখনই ধ্বংস হও, এখনই তুমি মৃত্যুবরণ করো, আর তোমার জন্য তোমার পরিবারের মহিলারা ক্রন্দন করুক, তোমার মা খালারা তোমার জন্য ক্রন্দন করুক, তুমি এত বড় অপরাধ করেছো। কি অপরাধ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন সাকালা, এই দোয়া, এই বদদোয়া শুনেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাত পড়া বন্ধ করে আবু বকরের দৃষ্টি আকর্ষণ করতেছেন। কি হলো, কি এমন অপরাধ করলাম আপনি এত বড় আমার বিরুদ্ধে বদদোয়া করতেছেন, আমি এইখানে এই মুহূর্তে ধ্বংস হয়ে যাই, আর আমার জন্য আমার বংশের আমার পরিবারের মহিলারা ক্রন্দন করুক। তখন ওমর কি বলেন, আমা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ, তুমি কি এখনো দেখছো না আল্লাহ রাসূলের চেহারাটার দিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি বানিয়েছো তুমি, কি বানিয়েছো আল্লাহ রাসূলের চেহারাকে এই তাওরাতের অংশ পড়ে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি দোয়া পড়লেন, রাদিতু বিল্লাহি রাব্বানা ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। এই দোয়া পড়ে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মাফ চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, বলছে দেখো, তোমরা যদি আজকে আমাকে বাদ দিয়ে আজকে যদি মূসা স্বয়ং উপস্থিত হইতেন জীবিত অবস্থায়, এভাবে তোমাদের সামনে আসতো, আর এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমরা অনুসরণ করতে, তাহলে অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে। আল্লাহর কিতাবের পর মুসার কিতাবেও যাওয়া যাবে না, তো ২৭খানা কিতাবে কিভাবে যাওয়া যাবে? হ্যাঁ, ওই যে দাদা হুজুরের লেখা ২৭খানা কিতাবের দিকে যে দাওয়াত দেয়, এই কিতাব তো ওই ধরনেরই কিতাব, বা তার চেয়েও বেশি বাতিল, তার চেয়েও বেশি বাতিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে কিতাব পড়তেছিলেন, উনি ওমরের দৃষ্টিতে কোনো ভুল ছিল না ওই পাতাগুলোর মধ্যে, কিন্তু এদের ২৭খানা কিতাবের মধ্যে ভুল আর ভুল। আল্লাহকে বেহুশ বলা হয়েছে, আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে নেওয়ার কথা এসেছে এখানে, নাউজুবিল্লাহ। কুফরি কিতাব এগুলো ২৭খানা কিতাব একেবারে প্রকাশ্যে স্টেডিয়ামে নিয়ে এসে এগুলো ছারখার পুড়িয়ে ছারখার করে ফেলা উচিত। এগুলো হলো কোরআনের অবমাননা। ওই সেদিনই এই ঘোষণা, এবং তাদের জন্য সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দোয়া, বদদোয়া উচ্চারণ করা উচিত। সাকালাত হুমুস সাওয়াকিল, তারা ধ্বংস হোক যারা এই ২৭খানা কিতাব লিখেছে এবং বিশ্বাস করে এবং মানুষের মধ্যে প্রচার করে বেড়ায়, এই কিতাবের দিকে মানুষকে দাওয়াত দেয়। সাকালাত হুমুস সাওয়াকিল, তারা সবাই ধ্বংস হোক, তাদের মা এবং মহিলারা ক্রন্দন করুক তাদের জন্য। এরপরে আসেন রাজনৈতিক মুসলমান, ৯৫% মুসলমানের দেশে কিসের কিতাব দিয়ে পরিচালনা করতেছি আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেননি। কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাংলাদেশের চেয়ে অনেক বড়, অনেক প্রশস্ত, অনেক বিস্তীর্ণ এলাকা আল্লাহ রাসূল শাসন করেননি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ২২টা রাষ্ট্র শাসন করেছেন এই কোরআন দিয়ে। আর আমরা কি দিয়ে শাসন করি? ব্রিটিশ ল। সাকালাত হুমুস সাওয়াকিল, তারা ধ্বংস হয়ে যাক। যারা কোরআন বাদ দিয়ে অন্য কোনো আইন গ্রন্থ এই ৯৫% মুসলমানের রাজ্যে চালু করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাদেরকে, অথবা তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তারা যেন তওবা করার সুযোগ পায়। মানব রচিত এই বিধানের গ্রন্থগুলো আমেরিকা এবং ব্রিটিশ থেকে এবং বিভিন্ন ধরনের এই যে কাফেরদের কাছ থেকে আমদানিকৃত এই যে আব্রাহাম লিঙ্কন সেই এই গণতন্ত্র, এগুলো দিয়ে মুসলমান পরিচালনা করে। সাকালাত হুমুস সাওয়াকিল, আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করুক, অথবা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ডিসেম্বর কনফারেন্স
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته